তুই পরবি, এই জুতা যদি না পরো তোর উস্তাদ বড় কষ্ট পাবে রে গাজ্জালি। তবে এই জুতা কেমন করে পায়ে পরবি, যেই জুতা তোর হুজুর পরছে এই জুতায় পা লাগাস রে গাজ্জালি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যায় না, একটা দর্জির দোকানের মধ্যে চলে যায়। দর্জিকে একটা টাকা দিয়ে চোখের পানি ছেড়ে কান্দের ডাক দিয়ে বলে, চাচা যান, এই যে একটা টাকা দিলাম রেখে দেন, রেখে দেন। আর আমার এই জুতা দুইটা আপনি সেলাই করে আমার মাথার টুপি বানায়া দেন। এ বন্ধু, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো, একটু দিলটা নরম করে দেন। ইমাম গাজ্জালি মাথার টুপি বানায়া হুজুরের সামনে হাজির। হুজুর তাকায়া দেখে ছাত্রের পায়ের মধ্যে জুতা নাই। হুজুর ডাক দিয়া কয়, গাজ্জালি রে, বড় আদর করে তোর জীবনের গল্প শুনি মোহাব্বত লাগছে, তোকে বড় আদর করে ভালোবেসে তোর পায়ের দিকে ফোসা পড়ে গেছে, এই ফোসার দিকে তাকায়া বড় আদর করে পুরান জুতা দুইটা তোকে আমি দিছি। এই বাবা গাজ্জালি, এই জুতা দুইটা তুই ঘৃণা করে রাস্তায় ফালাইয়া দিয়ে বাড়িতে গেছো। আজ থেকে আর মাদ্রাসায় চাকরি করব না, আজ থেকে আর তোদেরকে পড়াইবো না, এত আদর করে তোদেরকে পড়াই আর তোরা আমাকে ঘৃণা করো। এবার উস্তাদ বাড়ির দিকে রওনা হয়। ইমাম গাজ্জালি হুজুরের পায়ে পড়ে যায়, হুজুর আপনি ভুল বুঝবেন না, আমার কথাটা শোনেন। হুজুরের পকেট থেকে চামড়ার চাবুক বের করে ইমাম গাজ্জালির পিঠের মধ্যে মারে, কিন্তু গাজ্জালি কোনো কথা বলে না। আবার মারে, গাজ্জালি শুধু কান্দে, হুজুর আমার কথা না শুনে বিচার করবেন না। হুজুর আমার কথা না শুনে বিচার করবেন না। এমন করে মারে, মারতে মারতে শরীর ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে যায়। এক পর্যায়ে মারতে মারতে হুজুর এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। ডাক দিয়ে কয়, গাজ্জালি রে, তোকে এত মার মারলাম, তুই যে আমাকে কিছুই বলিস না, শুধু কান্দিস। কেন তুই জুতা ফালাইলি, আর কেন তুই আমার মনের মধ্যে কষ্ট দিলি? ইমাম গাজ্জালি হুজুরের পা জড়ায় কান্না করে, হুজুর আমাকে বরদোয়া দিয়েন না, আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, মাথার দিকে তো তাকান না। বলে, হুজুর আপনার জুতা বাড়িতে নিয়ে গিয়ে সারা রাত ঘুমাইতে পারি নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করছি, হুজুরের জুতায় পা দিলে ইলম থেকে বঞ্চিত হয়ে যাব। আপনি পড়তে বলছেন, না পড়লে আপনি কষ্ট পাবেন, এই জন্য আমি দর্জির কাছে গিয়ে আমি মাথার টুপি বানাইছি। উস্তাদ বুকের মধ্যে জড়ায় কান্দে, গাজ্জালি রে, আমি উস্তাদকে এত সম্মান করলি, আমার পায়ের জুতা তোর মাথার তাজ বানাইলি রে গাজ্জালি। যা, আমি উস্তাদ তোকে দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত নায়েবে রাসূল থাকবে, উলামায়ে কেরাম থাকবে, সকল উলামায়ে কেরামের মাথার তাজ আল্লাহ তোমাকে বানায়া দিবে। এ বন্ধু, আজকে সন্তান মা বাবার কথা শুনে না, সন্তান মা বাবাকে কষ্ট দেয়, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, একটু বলেন তো আছে না নাই? এই জন্য আমাদের সন্তানকে যদি আমরা নম্র ভদ্র সভ্য বানাইতে চাই এবং এই সন্তান দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমরা যদি কল্যাণকর হতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না না? এ বন্ধু, আরো অনেক কথা আছে, সময় না থাকার কারণে বলতে পারি না। সব প্রশ্নের একটাই জবাব, আমিও একদিন মরা ছিলাম, আপনারাও একদিন মরা ছিলেন,
আমিও মৃত ছিলাম, আপনিও মৃত ছিলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত করার জন্য আমার ভিতরে জীবন ঢোকায়া দিয়ে আমাকে জীবিত করেছেন। মুসলমান ভাইরা আমার, যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যখন আমার বাবারও কোনো অস্তিত্ব ছিল না, যখন আমার মারও কোনো অস্তিত্ব ছিল না, তখন আমার ভিতরে যে রুহুটা আছে, এই রুহুটা একটা জগতের মধ্যে ছিল। ওই জগতের নাম হলো আলমে আরওয়াহ তথা রুহু জগতের মধ্যে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ আমার বাবাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইয়া দিলেন, আমার মাকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন। তারা বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, আমার বাবার সঙ্গে আমার মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এ মুসলমান, বাবার যদি বিয়ে না হয় তাহলে আমি আসলাম কোথা থেকে? আমি কোথা থেকে আসলাম? তার মানে আমার বাবার সঙ্গে আমার মায়ের বিয়ে হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা, তোমার মা এবং বাবার দাম্পত্য জীবন যখন চলতেছে, তাদের দুজনের মধ্যে আমি আল্লাহ মহাব্বতের বন্ধনটা করে দিলাম। তাদের দাম্পত্য জীবন সুখময় চলতেছে, তাদের ভালোবাসার বন্ধনে তারা যখন আবদ্ধ হয়ে গেল, আল্লাহ বলেন, বান্দা, তোমার বাবার ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার পৃষ্ঠদেশ হতে আর তোমার মায়ের বক্ষ দেশ হতে এক ফোঁটা নাপাক পানি নিয়ে গিয়ে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তোমার মায়ের পেটের ভিতরে রেহেম বানায়া রাখছি। নিরাপদ জায়গা, একদম সুরক্ষিত জায়গা আমি আল্লাহ বানায়া রাখছি। তোমার বাবার পিঠ থেকে আর তোমার মায়ের বুক থেকে নাপাক পানি বের করে আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতর ঢুকায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটা শোষায় কে? এই শোষানি বন্ধ কর। তোমাকে নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। কেন সৃষ্টি করলাম? নাবতালিহি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। আল্লাহ বলেন, বান্দা, তোমার মায়ের রেহেমের ভিতর ঢুকায়া আমি আল্লাহ তাআলা বসে থাকি নাই। এ আমার আদরের বান্দা, তোমার মায়ের ওই নাপাক পানিটা পেটের ভিতরে 40 দিন ধরে আমি আল্লাহ তাআলা নাপাক পানিকে রূপান্তরিত করলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ একটা রক্তের পিণ্ড বানায়া দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের জন্মটা কোথা থেকে? বলে নাপাক পানি থেকে। এ বান্দা, একদিন তোমার কোনো অস্তিত্ব ছিল না, একদিন তোমার কোনো রক্তের গরম ছিল না, টাকার গরম ছিল না, ব্যাংক ব্যালেন্সের গরম ছিল না, কোটি টাকার সম্পদ জমা জমি ছিল না। এ বান্দা, তুমি ছিলে নাপাক পানি, আর আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে তোমার মায়ের রেহেমের ভিতর ঢুকায়া 40 দিন পর্যন্ত রক্ত বানাইলাম। ফাখলাকনাল আলাকাতা মুদগা, আবার 40 দিন পরে সেটা গোশত বানাইলাম। ফাখলাকনাল মুদগাতা ইযামান, এরপরে আবার 40 দিন পরে ওই গোশতকে কেটে কেটে আমি আল্লাহ তাআলা একটা মানুষের রূপে রূপান্তরিত করলাম। বলেন সুবহানাল্লাহ। নাপাক পানিকে আল্লাহ তাআলা বানায়া দিলেন রক্ত, এই রক্তকে রূপান্তরিত করলেন গোশত, এই গোশতকে আবার কেটে কেটে একটা মানুষের আকৃতি বানায়া দিলেন। আল্লাহ বলেন, বান্দা, তোমার হাতের জায়গায় হাত দিলাম, তোমার পায়ের জায়গায় পা দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোমার বডিটা আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলাম। এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহর মতো দয়াবান
আসমান এই জমিনের মধ্যে কেউ নাই, আমি আল্লাহ এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। যদি ওই অবস্থায় দুনিয়াতে পাঠাইতাম এই দুনিয়ার কাজকর্ম করতে পারতা না, তুমি চাকরি করতে পারতা না, তুমি ব্যবসা করতে পারতা না, এ বান্দা রিকশা চালাইতে পারতা না। এই জন্য আমি আল্লাহ তাআলা নজর করে দেখলাম তুমি বড় দুর্বল, এই অবস্থায় দুনিয়াতে কেমন করে তোমাকে পাঠাই। আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই। তোমাকে এই দুনিয়ার মধ্যে ভালোভাবে চলাফেরা করার জন্য তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 206 খানা হাড্ডি তোমার ভিতর ঢুকায়া তোমাকে শক্তিশালী করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন করে আমাকে অস্বীকার করো, কেমন করে কুফরি করো, আর কেমন করে নাফরমানি করো। এ বান্দা তোমাকে এমনি এমনি বানাই নাই, বড় আদর করে তোমাকে বানাইছি, বড় মোহাব্বত করে তোমাকে বানাইছি। এ আমার আদরের বান্দা, যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে গোস্ত হয়ে গেল, হাড্ডি ঢোকায়া দিলাম, এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু কেন পাঠাইলাম না? আমি আল্লাহর চাইতে বড় ডাক্তার কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় বিজ্ঞানী কেউ নাই। আমি আল্লাহ চিন্তা করলাম এই বান্দাটাকে এই অবস্থায় যদি দুনিয়াতে পাঠাই, আমার বান্দা দুনিয়াতে গিয়ে কাজ করতে পারবে না, কারণ দাঁড়ায়া থাকতে হবে। মানুষের জন্য বসার প্রয়োজন আছে না নাই? এ ঘুমের প্রয়োজন আছে না নাই? শোয়ার প্রয়োজন আছে। আল্লাহ বলেন বান্দা ওই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, এই দুনিয়াতে আরো সুন্দর করে তোমাকে চলাফেরা করার জন্য তোমার ওই যে 206 খানা হাড্ডিকে ভেঙ্গে আমি আল্লাহ 360 খানা জোড়া বানায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 360 খানা জোড়া বানায়া দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমার ডান হাতের দিকে তাকাও, এই ডান হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়েছি, এই 5টা আঙ্গুলের মধ্যে নজর করো, এই 5টা আঙ্গুলের মধ্যে 20টা জোড়া দিয়েছি। বাম হাতের দিকে তাকাও, এই বাম হাতের 5টা আঙ্গুলের মধ্যে 20টা জোড়া দিয়েছি। এ মুসলমান ভাইরা আমার, একটু হাত নিয়ে যদি গবেষণা করো, এই হাতের মধ্যে যদি আমার আল্লাহ 20টা জোড়া না দিত, এই হাত দিয়ে কি কলম ধরা যাইতো? কলমের খোঁচায় লক্ষ টাকা ইনকাম করা যাইতো? রিকশার হ্যান্ডেল ধরা যাইতো? মোটর সাইকেল কি চড়া যাইতো? আল্লাহ বলেন না না বান্দা, বড় আদর করে তোমাকে বানাইছি, আসমানও বড় মোহাব্বত করে বানাইছি। তবে আসমান বানাইতে আমার সময় লাগছে 6 দিন, এই জমিন বানাইতে আমার সময় লাগছে 6 দিন, চন্দ্র সূর্য নক্ষত্রগুলো বানাইছে 6 দিন সময় লাগছে। এ বান্দা তোমাকে 6 দিন লাগে নাই, 12 দিন লাগে নাই। ও বান্দা, আমি আল্লাহ বড় দয়াবান, তোমাকে বানাইতে আমি আল্লাহর সময় লাগছে 6 মাস। তুমি তোমার মায়ের পেটের ভিতরে গোস্ত হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, 360টা জয়েন হয়ে গেল, এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু না না, এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। ও বান্দা কেমন করে অস্বীকার করো? এই অবস্থায় যদি দুনিয়াতে পাঠাইতাম, তোমার শরীরটা পচে যাইতো, শরীরের মধ্যে পোকা ধরতো, গন্ধ ছুটতো, মানুষ তোমার দিকে তাকাইতো না, তোমার পাশে মানুষ বসতো না। আমি আল্লাহ বড় দয়াবান, তোমার শরীরটা আরো সুন্দর করে বানানোর জন্য, এই দুনিয়াতে ভালো করে চলাফেরা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা চামড়া দিয়ে আবৃত্তি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করতে পারো? এখন একটা মানুষ হয়ে গেছে, এখনো তার ভিতর রুহু ঢোকে নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখনো রুহু ঢোকে নাই, কিন্তু মানুষ বানার কাজ কমপ্লিট হয়েছে। এই পেটের ভিতরে এই মানুষটা, মানে এই বাচ্চাটা, যেই বাচ্চাটা সৃষ্টি হলো 4 মাস সময় লাগলো বা 6 মাস সময় লাগলো, এই বাচ্চাটা মৃত না জীবিত? জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা আগে জীবন বানাইছেন না মৃত্যু বানাইছেন? সর্বপ্রথম মরা মৃত্যু আমার আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন বান্দা এই মরা লাশের ভিতরে আমি আল্লাহ তাআলা জীবন ঢোকায়া দিলাম। এখন জীবন্ত মানুষ এখন হাত নাড়াইতে পারে। মায়ের পেটের ভিতরে সন্তান হাত নাড়ায়,
সন্তান পা নাড়ায়, মা দরদি বুঝতে পারে, মা বড় খুশি হয়ে যায়। আমার বাবাকে ডেকে বলে, স্বামী গো, তোমার সন্তান আমার পেটের ভিতর হাত নাড়ায়, পা নাড়ায়। মা বড় খুশি হয়ে যায়, বাবা বড় খুশি হয়ে যায়। বাবাই গিয়ে আমার দাদিকে গিয়ে বলে, মা তোমার নাতি নাত করে তোমার বৌমার পেটের ভিতর নড়াচড়া করে। দাদিও খুশি হয়ে যায়। আমি রৌমারির প্রত্যেকটা মুসলমানকে প্রশ্ন করতে চাই, জীবিত মানুষের জন্য খানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা তুমি হাত নাড়াও, পা নাড়াও, তোমার মা খুশি হয়ে যায়, তোমার বাবাই খুশি হয়ে যায়। কেউ একবারও চিন্তা করে নাই এই জীবিত মানুষের জন্য যে খাবার দরকার, এই বাচ্চাটা খাবে কি? আরো তো 4 মাস পর দুনিয়াতে আসবে, এই 4 মাস কি বাচ্চাটা পেটের মধ্যে বাঁচবে? আল্লাহ বলেন, বান্দা যদি তোমার মা চিন্তা করতো, যদি তোমার বাবাও চিন্তা করতো, তারপরেও তোমাকে খাবার দিতে পারতো না। আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ শুধু চিন্তা করি নাই, তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রাখছি। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ গো আমার মায়ের পেটের ভিতরে কেমন করে আমাকে খাওয়াইছো, আল্লাহ ডেকে বলবে, গোলাম যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে এসেছো, আমি তোমার মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়েছি। এই মাসিক অসুখের লাইনটা তোমার নাভির সঙ্গে লাগাইছি। পর্যাপ্ত পরিমাণ খাবার কুদরতি ভাবে তোমার পেটের ভিতর আমি আল্লাহ ঢুকায়া দিছি। এ বন্ধু, আমি কি বলে আপনাদেরকে বোঝাইবো? আপনাদেরকে বোঝানোর মতো এলাম শিক্ষা দীক্ষা আমার মধ্যে নাই। তবে এতটুকু কথা বুঝে নেন, আল্লাহ আমাকে বড় মহাব্বত করে বানাইছেন, আল্লাহ আপনাকেও বড় মহাব্বত করে বানাইছেন। আল্লাহ বলে শুধু পেটের মধ্যে মহাব্বত করেছি তা না, যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, আর যখন তোমার দুনিয়ার সবকিছু অপরিচিত হয়ে গেছে, এই দুনিয়ার বাতাস তোমার কাছে অপরিচিত, এই দুনিয়ার আলো তোমার কাছে অপরিচিত, এ বান্দা এই দুনিয়ার গরুর গোশত, মুরগির গোশত আর হরেক রকম মাছ তোমার জন্য অপরিচিত। তুমি চাইলেও খাইতে পারবা না, তোমাকে কেউ খাওয়াইতে চাইলেও খাওয়াইতে পারবে না। এ বান্দা এই দুনিয়াতে তোমার খাবার কি হবে? যদি তোমার মা বলে আমার সন্তানকে গাভীর দুধ খাওয়াইবো, আল্লাহ বলে, না রে বান্দি, না না, গাভীর দুধ খাওয়ায়া এই সন্তানকে সুস্থ রাখতে পারবা না। কারণ গাভীর দুধ তুমি কেমন করে খাওয়াইবা? বলে আমি গরম করে খাওয়াইবো। আল্লাহ বলে, বান্দি রে, তুমি গরম করে খাওয়াইলেও খাওয়াইতে পারবা না। তোমার হাতের গরম আর তোমার সন্তানের জিহ্বা কিন্তু এক না। গরম যদি একটু বেশি হয়, তোমার সন্তানের জিহ্বা পোড়া যাবে, তোমার সন্তানের কণ্ঠ পোড়া যাবে, বুকটা পুড়ে যাবে, তোমার বাচ্চা দুনিয়াতে বেঁচে থাকা দায় হয়ে যাবে। এ বান্দি, আর তুমি যদি চিন্তা করো, না না, এত গরম তো আমি খাওয়াইবো না, আমি একটু ঠান্ডা করে খাওয়াইবো, আমার আল্লাহ বলে, বান্দারে একটু ঠান্ডা যদি বেশি হয়ে যাইতো, কারণ গরুর দুধ ঠান্ডা করে বাচ্চাকে যদি খাওয়ায়, ওই 1-2 দিনের বাচ্চার সর্দি লেগে যাবে, কাশি হবে, শরীরের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি হবে, আল্লাহ বলে নিউমোনিয়া হবে, হাঁপানি হওয়ার সম্ভাবনা আছে, এই বাচ্চাটা দুনিয়াতে চলাফেরা করতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ তাআলা যখন দেখেছি এই দুনিয়ার সব খাবার তোমার জন্য প্রযোজ্য হবে না, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের 2টা স্তনকে ফ্লাক্স বানাইছি, এমন ভাবে দুধ সংরক্ষণ করছি, যেই দুধ গরমও না, যেই দুধ ঠান্ডাও না, যেই দুধ খাইলে তোমার জিহ্বাও পোড়া যাবে না, যেই দুধ খাইলে তোমার নিউমোনিয়া হবে না, যেই দুধ খাইলে হাসি কাশি হবে না। এ আমার আদরের বান্দা, তুমি 2 বৎসর 2.5 বৎসর পর্যন্ত তোমার মায়ের দুধ খাইতে থাকো, তোমার চাহিদা শেষ হয়ে যাবে রে বান্দা, তোমার মায়ের দুধ শেষ হবে না। সেই আল্লাহ বলেন, কেমন করে অস্বীকার করো আমাকে? আমি আল্লাহ তাআলা বড় আদর করে তোমাকে বানাইছি। এ বান্দা, খাবারের একটা শক্তি তোমাকে দিয়ে দিলাম, ঘুমের শক্তি দিয়ে দিলাম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দা তুমি ঘুমাইতে পারো,
আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। যদি আল্লাহ ঘুমাইতো তাহলে কি হইতো? এইখানে যদি নিউরোলজি বিভাগের কোনো ছাত্র থাকেন, অথবা মেডিকেল কলেজ পড়বে কোনো ছাত্র থাকেন, অথবা সায়েন্সের যদি কোনো ছাত্র থাকেন, তাহলে আমার সঙ্গে একমত হবেন। মানুষ যখন ঘুমায়া যায়, এই ডান কাতে কোনো মানুষ যদি ঘুমায়া যায়, এই মাথা থেকে পা পর্যন্ত চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রগ আছে। এক কাইতে যদি মানুষ 4-5 ঘন্টা ঘুমায়া থাকে, এই সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলো ব্লক হয়ে যায়, ওই মানুষটার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা 99% থাকে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে তো তোমার শরীরটা অবশ হয়ে যাইতো। আমি আল্লাহ বড় দয়াবান। এ বান্দা তুমি ঘুমায়া গেছো, আর আমি আল্লাহ তোমার চৌকিদারের দায়িত্ব পালন করছি। বলে, বান্দা তুমি ঘুমায়া গেছো, 1-3 ঘন্টা ঘুমায়া আসো, আমি আল্লাহ তোমার ঘুমটা ভেঙে দিলাম, আর তুমি ঘুম থেকে চেতন পাই আর এক কাজ হইলা, এই রগগুলো সচল হয়ে গেল, আর বান্দা তুমি দুনিয়াতে সুস্থভাবে বেঁচে আছো। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি কোন মিসাল দিয়ে আপনাদেরকে বোঝাইবো? মশারির সূক্ষ্ম ছিদ্র দিয়ে মশা প্রবেশ করে, কানের মধ্যে আসি ভ্যান ভ্যান করে, আর তুমি হা করে ঘুমাও, তোমার নাকের ছিদ্রটা বড় বড়, তোমার কোন দিন নাক দিয়ে কি কোনোদিন মশা ঢুকছে? মাছি ঢুকছে? আল্লাহ বলে, না না, আমি ফেরেশতা দিয়ে তোমার ঘুমের টাইমটা আমি ফেরেশতাদেরকে ডিউটি দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় আদর করে, বড় মোহাব্বত করে বানাইছেন, ঠিক কি না কন? এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ বড় আদর করে তোমাকে বানাইছি। আমার লক্ষ্যে সৃষ্টি হলো 2 প্রকার। কয় প্রকার? কারণ আমি 2 প্রকার সৃষ্টি বানাইছি। আবার এই 2 প্রকার সৃষ্টির মধ্যে এক প্রকার হলো মানুষ আর জিন। এক প্রকার কি জোরে বলেন? আর এক প্রকার হলো মানুষ বাদে এই দুনিয়াতে যতগুলো পশু পাখি আছে আর যতগুলো গাছপালা আছে, এগুলো হলো আর এক প্রকার, আর মানুষ আর জিন আর এক প্রকার। কথা ঠিক কিনা কন? শরীয়তের বিধান, শরীয়তের মাসআলা শুধু মানুষ আর জিনদের জন্য প্রযোজ্য, আর দুনিয়াতে মানুষ আর জিন বাদে যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাতের জন্য শরীয়তের কোনো বিধান প্রযোজ্য নাই, শরীয়তের কোনো মাসআলা প্রযোজ্য নেই। কথা ঠিক কিনা কন? রৌমারীর মুসলমান, একটু আমাকে বলেন তো, আপনারা সকলেই তো শিক্ষিত মানুষ, সকলেই জ্ঞান সম্পন্ন মানুষ, আপনারা কি কোনোদিন এমন কোনো কথা শুনছেন, বা এমন কোনো ফতোয়া শুনছেন, বা এমন কোনো মাসআলা শুনছেন যে বিড়াল যদি তার বাড়ির মধ্যে, তার বাড়ির যে মালিক আছে তার দুধ যদি বিড়াল চুরি করে খায়, তাহলে বিড়ালের কোনো গুনাহ হবে না? অন্য কারো বাড়ির যদি দুধ চুরি করে খায়, তাহলে বিড়ালের গুনাহ হইবে, এমন কোনো মাসআলা শুনছেন? এটা শোনেন নাই? আচ্ছা, আপনাদের এলাকায় কি কুকুর আছে? কুকুর, এই কুকুর যদি নিজের বাড়ির যে তার যে সঙ্গী আছে কুত্তি, এই কুকুরনির সঙ্গে শুধু যৌনাচার করতে পারবে, আর যদি কোনো অন্য কুকুরনির সঙ্গে যৌনাচার করে, তাহলে কুকুরের কবিরা গুনাহ হবে, এমন কোন মাসআলা শুনছেন? এটাও শোনেন নাই? তাহলে হয়তো এইটা শুনছেন, এলাকার মধ্যে শিয়াল আছে না? শিয়াল, এই শিয়াল রাতের অন্ধকারে যদি কারো মুরগি হাঁস চুরি করে খেয়ে ফেলে, তাহলে শিয়ালের কোনো গুনাহ হবে না। যদি দিনের আলোতে মানুষের কোনো মুরগি হাঁস কবুতর চুরি করে খায়, শিয়ালের গুনাহ হবে, এমন কোনো মাসআলা শুনছেন নাকি? এমন কোনো মাসআলা শোনেন নাই? তার মানে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এ মুসলমান ভাইরা আমার, বিড়ালের যা মন চাইবে তাই করবে, বিড়ালের জন্য শরীয়তে কোনো মাসআলা নাই। কুকুর যাকে পাবে তার সঙ্গে যৌনাচার করবে, কুকুরের বিরুদ্ধে শরীয়তে কোনো মাসআলা নাই। শিয়াল মন যা চাই তাই করবে, চুরি করে খাবে, শিয়ালের ব্যাপারে কোনো মাসআলা নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার উপরে মাসআলা আছে, তোমার মন চাইছে সুদ খাবা, না না সুদ খাইতে পারবা না। তোমার মন চাইছে চুরি করবা, না চুরি করতে পারবা না। তোমার মন চাইছে প্রেম করবা, না করতে পারবা না, কারণ দুনিয়াটা তোমার জন্য হলো পরীক্ষার জায়গা। এ বান্দা, এই দুনিয়ার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষার ভালো মন্দের ফলাফলের জন্য আমি আল্লাহ তোমার জন্য আরাম আয়েশের জায়গা জান্নাত বানায় রাখছি। কথা বলুন ঠিক কিনা?
এ বন্ধু, আমার 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 জন্য আপনার জন্য সুখের জায়গা কিন্তু জান্নাত আছে, গরু ছাগলের জন্য জান্নাত নাই। আল্লাহ বলেন বান্দা, এই প্রাণীগুলো বানাইছি তোমার খেদমত করার জন্য। এই পশু পাখি প্রাণীগুলো যত মাখলুকাত আছে এদের আরাম আয়েশের জন্য জান্নাতে কিছুই নাই। এই জন্য দুনিয়াটা তোমার জন্য পরীক্ষার জায়গা, দুনিয়াটা তোমার জন্য ইবাদতের জায়গা। আর পশু পাখি যত মাখলুকাত আছে এদের জন্য দুনিয়াটা হলো উপভোগের জায়গা। কুকুরের মন যা চাবে তাই করবে, কোনো বাধা নাই। শুকরের মন যা চাবে করবে, কোনো বাধা নাই। এ বান্দা, তোমাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছি, তোমার আরাম আয়েশের জন্য জান্নাত বানায়া রাখছি। এই দুনিয়ার মধ্যে বান্দা তোমার যা মন চায় তা করা যাবে না। কথা ঠিক কিনা কন? যারা মন চায় জিন্দেগি, যারা এই দুনিয়ার মধ্যে তাদের মন মতো যারা চলে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। কথা ঠিক কিনা কন? এখানে হযরত উলামায়ে কেরাম আছেন, আপনার যা মন চাবে তাই আপনি করতে পারবেন না। আমরা তো সবাই জান্নাত চাই, কথা ঠিক কিনা কন? তাহলে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দা ইবাদত বন্দেগী করো, জান্নাত যাবা কিনা সন্দেহ আছে। কারণ আমার নামাজটা নামাজের মতো হয় না, আমার রোজাটা রোজার মতো হয় না, আমার হজটা হজের মতো হয় না, আমার আমলগুলো আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী হয় না। আমি জান্নাত পাবো কিনা নিজের মনকে প্রশ্ন করলে বড় ভয় লাগে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দা তুমি তো নামাজ কালাম রোজা করো, এরপরেও তুমি জান্নাত পাবা কিনা জানো না। এই জমিনের মধ্যে এমন দুই শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলো জীবনে নামাজ পড়ে নাই, যেই মানুষগুলো জীবনে রোজা রাখে নাই, যেই মানুষগুলো জীবনে হজ করে নাই। এই মানুষগুলোর সঙ্গে আমি আল্লাহর সম্পর্কটা বড় মজবুত, এই মানুষগুলোর সঙ্গে আমি আল্লাহর প্রেমের বন্ধনটা বড় মজবুত। এ বান্দা, তারা নামাজ পড়ে নাই তো কি হয়েছে, তারা রোজা রাখে নাই তো কি হয়েছে, তারা হজ করে নাই তো কি হয়েছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই তো কি হয়েছে। এ আমার বান্দারা শোনো, এই দুই শ্রেণীর মানুষ নামাজ রোজা ইবাদত বন্দেগী করে নাই, এরপরেও এদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। এই দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। জোরে গম সুবহানাল্লাহ। এ বন্ধু, কোন দুই শ্রেণীর মানুষ? গুনাহ করলো না, আবার কি বলে আমল করলো না, আল্লাহকে আল্লাহ বলে ডাকলো না, নামাজও পড়লো না, এরা বিনা হিসাবে জান্নাত যাবে। কোন দুই শ্রেণীর মানুষ জানা দরকার আছে না না? যদি জানেন তাহলে 2 লাখ টাকা লাগবে। কয় লাখ টাকা? 2 লাখ টাকা যদি দেন তাহলে কোন দুই শ্রেণীর মানুষ জীবনে আল্লাহ বলেও ডাকে নাই, নামাজও পড়ে নাই, এই দুই শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাত যাবে। এটা জানতে গেলে টাকা লাগবে কয় লাখ? সবাই দিবেন 2 লাখ? তাহলে শেষে বলুন। শুধু তাই না, আরো একটা চমক দিব। আল্লাহর নবী বলেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা। আবার 3 শ্রেণীর মানুষ এই জমিনের মধ্যে আছে যাদের উপর আল্লাহ তাআলা অনেক অসন্তুষ্ট, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, যাদেরকে জাহান্নাম দিবে। আবার হাসরের ময়দানে যেই মানুষগুলোর উপর আল্লাহ তাআলা এত নারাজ ও সন্তুষ্ট হবে, যাদেরকে আমার আল্লাহ পবিত্র করবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে আমার আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের দিকে নেক দৃষ্টিতে তাকাবে না। এ মুসলমান, এই 3 শ্রেণীর মানুষের মধ্যে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন। বলেন তো জানা দরকার আছে না নাই? টাকা লাগবে 2 লাখ। চাইছেন দিবেন তো? তাহলে আল্লাহর লক্ষ্যে সৃষ্টি হলো কয় প্রকার? শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ধর্মীয় শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। আচ্ছা বলেন তো, একটা কি শিক্ষা আর একটা কি শিক্ষা? জাগতিক শিক্ষা। আপনারা হয়তো অনেকেই চিন্তা করবেন ধর্মীয় শিক্ষা কি,
আবার আমার দাদারা আছে, এরা বলবে জাগতিক শিক্ষা আবার কি। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, জাগতিক শিক্ষা মানে হলো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা। এই শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা। কথা বোঝা গেছে কি যায় নাই? আর ধর্মীয় শিক্ষা হলো মাদ্রাসার শিক্ষা। এই মাদ্রাসার শিক্ষাকে বলা হয় ধর্মীয় শিক্ষা। এ মুসলমান একটু জবাব দেন, এই দুই শিক্ষার মধ্যে কোন শিক্ষার দাম বেশি? জোরে বলেন। এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, কোন শিক্ষার দাম বেশি? যদিও ধর্মীয় শিক্ষার দাম বেশি, তারপরও আমাদের এলাকার হাফেজ কয়টা আর মেট্রিক পাস কয়টা? হ্যাঁ, হাফেজ কয়টা আর মেট্রিক ইন্টার পাস করা কয়টা? বলবেন হুজুর হারিকেন দিয়ে খুঁজলেও হাফেজ পাওয়া যায় না, আর মেট্রিক পাস অ্যাভেলেবেল। আমার বাড়ির 3টে বেটায় বিএ পাস, আছে না নাই? এ বন্ধু, আপনি জীবনে কি করলেন একটু শোনেন দিলের কান দিয়ে, একটু আমল করার নিয়তে শোনেন। এই জাগতিক শিক্ষার দাম সম্পর্কে বলবো আর ধর্মীয় শিক্ষার দাম সম্পর্কে বলবো। আপনারাই একটু কম্পেয়ার করবেন, কোন শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করবেন। আপনারাই বলবেন কোন শিক্ষায় আপনার ভাস্তিকে প্রতিষ্ঠিত করবেন। আপনারাই বুঝবেন কোন শিক্ষায় আপনার নাতি নাতনিকে প্রতিষ্ঠিত করবেন। ও মুসলমান ভাইরা আমার, আপনি হয়তো আমার কথা বুঝে গেছেন আমি কি বলতে চাই। আপনি হয়তো বলবেন জাগতিক শিক্ষার কি কোনো দাম নাই? জাগতিক শিক্ষার কি কোনো সম্মান নাই? ও হুজুর, জাগতিক শিক্ষার কি কোনো সম্মান নাই? আছে, সম্মান আছে, তবে সম্মানটা সীমিত। বলে কেমন সীমিত? বলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এই সম্মানটা হতেও তাদের সময় লাগে। কি লাগে? সময় লাগে। ও মুসলমান, কেমন সময় লাগে? আপনার সন্তানের 6 বছর বয়স হয়ে গেছে, আপনি এখন আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে ভর্তি করে দিলেন। 5 বছর পরে আপনার সন্তানটা প্রাইমারি 5 পাস করলো। আমি জানতে চাই এই 2024 সালে 5 পাস করা কোনো মানুষের দাম আছে? কথা কয় না কেন? তাহলে আরো 5 বছর পড়াইলেন, রেজাল্ট বাইর হইতে আরো 1 বছর গেল, আবার 6 বছর চলে গেল, একবার 16 বছর বয়সে আপনার ছেলেটা মেট্রিক পাস করলো। ও মুসলমান ভাইরা আমার, একটু বলেন এই 2024 সালে মেট্রিক পাস কোন মানুষের দাম আছে? আবার চিন্তা করলেন আরো 2 বছর পড়াবো, আবার 2 বছর পড়াইলেন, রেজাল্ট বাইর হইলো, 1 বছর লাগলো, আপনার ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করলো। আমার তো মনে হয় এই 24 সালে হাজার হাজার ইন্টার পাস করা ছাত্র থাকার কারণে ও মুসলমান এই 2024 সালে আইএ পাস করা মানুষের কোনো দাম নাই। তবে বন্ধু, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদেরকে আপনি একটু প্রশ্ন করবেন, আপনি কেন এই শিক্ষায় শিক্ষিত হইলেন? আপনি আমাকে প্রশ্ন করবেন না, আপনি একজন জাগতিক শিক্ষার মানুষকে প্রশ্ন করবেন। ও ভাই, আপনি যে ডাক্তার হইলেন, আপনি যে ডক্টর হইলেন, আপনি যে স্কুলের মধ্যে পড়তেছেন, আপনি যে কলেজের মধ্যে পড়তেছেন, আপনি যে ভার্সিটির মধ্যে পড়তেছেন, আমাকে একটু জবাব দেন, এই পড়ার উদ্দেশ্যটা কি? আপনাকে অবশ্যই চ্যালেঞ্জ করে বলতে পারি, তিনি আপনাকে বলবে ও চাচা বা ও দাদা, আমি স্কুল পড়ি, কলেজ পড়ি, ভার্সিটি পড়ি, আমি একদিন বড় প্রফেসর হব, অথবা ডাক্তার হব, অথবা অ্যাডভোকেট হব, অথবা ম্যাজিস্ট্রেট হব, অথবা জজ, উকিল, ব্যারিস্টার হব। ও চাচা, দুনিয়ার জীবনটা আমার ভালোভাবে চলবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের লক্ষ্য থাকে দুনিয়া। এই দুনিয়াটা মানুষের জন্য পরীক্ষার জায়গা, আরাম আয়েশের জায়গা না, উপভোগের জায়গা না। যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, আমি তাদের উদ্দেশ্যর কথা বলতেছি, তাদের উদ্দেশ্য হলো দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করা। কথা ঠিক কিনা? তাদের যে উদ্দেশ্যটা, এটা হলো এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার এই জীবনে সুখ শান্তি নিশ্চিত করা। কথা ঠিক কিনা? আবার অনেকে বলবেন হুজুর,
জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় এদের কি কোনো উপকার হয় না? এই শিক্ষা দিয়ে কোনো উপকার হয় না? আমি বলবো অবশ্যই অবশ্যই উপকার হয়। এই যে মাইকটা বানাইছে এইটা কোনো আলেম বানাইতে পারে নাই, এই যে মোবাইলটা বানাইছে এইটা কোনো হাফেজ বানাইতে পারে নাই, এই যে লাইটটা বানাইছে অন্ধকার জায়গার মধ্যে গহীন অন্ধকারে এই লাইট আপনাকে দিনের মতো আলো দেয়, এইটা দ্বারা উপকার হয়েছে। ফ্যান বানাইছে, এয়ার কন্ডিশন বানাইছে, এই যে তীব্র গরম গেল এই তীব্র গরমের মধ্যে এসি এয়ার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রিত আপনাকে রুমের মধ্যে ঠান্ডা বাতাস দিচ্ছে। ও আমার এলাকার মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, আমি যে কথাটা বুঝাইতে চাই, এই শিক্ষা দ্বারা এই জগতের উপকার হয়, আখিরাতের কোনো উপকার হয় না। এই শিক্ষা দ্বারা, এই জাগতিক শিক্ষা দ্বারা জগতের উপকার হয়, আখিরাতের কোনো উপকার। অনেকেই বলবেন হুজুর আমার বাপ আমার মাথার ঘাম পাওয়াত ফেলে পড়াশোনা করাইছে, আপনি জাগতিক শিক্ষার বিরুদ্ধে বলতেছেন? না না, আমি জাগতিক শিক্ষার বিরুদ্ধে বলি না। পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই দুনিয়ার জগতে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? এ বন্ধু, আছে না নাই? তবে এই শিক্ষা দ্বারা জগতের উপকার হাজার হাজার হয়, আখিরাতের কোনো উপকার হয় না। এ মুসলমান ভাইরা আমার, এই শিক্ষা আপনাকে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে না, এই শিক্ষা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না, এই শিক্ষা আপনাকে হাসরের আযাব কঠিন মুহূর্ত থেকে বাঁচাইতে পারবে না। মুসলমান ভাইরা আমার, একজন FCPS করেছে, ডাক্তার হয়েছে, এখন তার মেয়েকে বলতেছে, এ মেয়ে আমার বয়স 70+ হয়ে গেছে, এই মেয়ে আমি দুনিয়াতে বড় সম্মানী ছিলাম, আমাকে মানুষ সম্মান করত, আমাকে সালাম দিত। হ্যাঁ অবশ্যই সালাম দেয়, কিন্তু মুসলমান যত বড় অফিসার হোক না কেন, যখন চোখের পাওয়ার কমে যায়, যখন হাতের পাওয়ার কমে যায়, যখন মাজার মধ্যে ব্যথা হয়, যখন 60 বছরের প্লাস হয়, তখন কিন্তু তার দাম থাকে না, তার চাকরিটা রিটায়ার হয়ে যায়, তার সমস্ত সার্টিফিকেটগুলো মূল্যহীন হয়ে যায়। কথা ঠিক কিনা? এ বন্ধু, এখন এবার ডাক্তার বলতেছে আমার সার্টিফিকেটগুলো নিয়ে আসো, আমি একটু আজরাইলকে দেখাইবো। আপনারা বলেন তো, এই সার্টিফিকেটগুলো যদি আজরাইলকে দেখায়, আজরাইল কি তাকে ছেড়ে দিবে? এ বন্ধু, তাকে কি ছেড়ে দিবে? তাকে ছেড়ে দিবে না। আজরাইল বলবে, খবরদার, তোর সার্টিফিকেট ভাগাও আর লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় দাও, মৃত্যু যন্ত্রণা আমি কমায়া দিব। কথা ঠিক কিনা? এ বন্ধু, আর এলমে দ্বীনের শিক্ষা, এই শিক্ষাটার কেমন দাম, আমি একটু মুখতাসার ভাবে কিছু কথা বলি। এলমে দ্বীনের শিক্ষা আপনি আজকের বয়ান শুনে হয়তো বা কম্পেয়ার করতে পারবেন, আর মনে মনে হয়তো নিয়ত করবেন, আমার একটা ছেলে আইএ পাস করছে, আউযুবিল্লাহ পায় না, আর একটা মাস্টার্স পাস করছে, বিসমিল্লাহ পায় না, আমার মৃত্যুর পর কি হবে, আমার পাশে বসে কে কোরআন শরীফ পড়বে, আমার জানাজা কে পড়বে, আমার ছেলে জানাজার দোয়াটা তো জানে না, আমার দুনিয়ার জীবন কি হবে, আমার আখিরাতের জীবন কি হবে, এই দুনিয়ার মধ্যে আমি কি রেখে যাব। আজকে কুড়িগ্রাম থেকে হুজুর এসে বয়ান করেছে, আমার এই ছোট ছেলেটা 3 বছর বয়স, এই ছেলেটাকে আমি মাদ্রাসায় পড়াইবো। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মা বাবা তার সন্তানকে মাদ্রাসায় পড়াবার, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যেই মা বাবা নিয়ত করলো, এ ফেরেশতারা ওই মা বাবার নামটা জান্নাতের খাতার মধ্যে তোমরা লিস্টি করে দাও। এ বন্ধু, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? এখনো মাদ্রাসায় গেলেন না, সন্তানটার বয়সও এখনো হলো না, মাদ্রাসার ফর্মটাও নিলেন না, ফর্মটাও ফিল আপ করলেন না, সন্তান আলিফ বাতাও পড়লো না, তাতেই দাম শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা, যখন তোমার সন্তানটা একটু বড় হয়ে গেল, 6 বছর হয়ে গেল, সন্তানের নতুন পাঞ্জাবি পায়জামা বানায়া আপনি আপনার বিবিকে বললেন, বিবি গো, এই সন্তানটাকে সুন্দর করে সাজায়া দাও, সুন্দর করে পাঞ্জাবি পায়জামা পরায়া দাও, এই সন্তানকে নিয়ে মাদ্রাসার মধ্যে যাব। এখন সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে হাঁটতেছেন, এখনো মাদ্রাসায় যান নাই। এখানে উলামায়ে কেরাম আছে, একটু জিজ্ঞেস করবেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বোঝেন আর না বোঝেন, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ইলমে দ্বীন
শিক্ষা করার নিয়ত করে বাড়ির থেকে যদি বাইর হয়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাটা একটু সহজ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এখনো মাদ্রাসায় যান নাই, এখনো ফর্মটা ফিল আপ করেন নাই, তাতেই আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। যেই পড়ার নিয়ত করার কারণে জান্নাতের খাতায় নাম লেখা হয়, আর যেই শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসার দিকে হাঁটলে জান্নাতের রাস্তা সহজ হয়। আমি রৌমারীর পুরানচরের প্রত্যেকটা যুবক বৃদ্ধকে প্রশ্ন করতে চাই, এই মাদ্রাসা শিক্ষার দাম আছে না নাই? এ বন্ধু, এখন আপনি মাদ্রাসার মধ্যে গিয়ে আপনি হুজুরকে বললেন, হুজুর আপনি আমার ছেলেটাকে নাম ভর্তি করায়া দেন। এখন নাম লেখা হয়ে গেল, যখন ছাত্রটার নাম মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে লেখা হয়ে গেছে, এই স্টেজের মধ্যে আমার মাতার তাজ ওলামায়ে কিরাম আছে, একটু জিজ্ঞেস করে দেখবেন ওই বাচ্চাটার নাম তলবে ইলমের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই বাচ্চাগুলো যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, এই বাচ্চার খাতিরে ওই কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেয়। এ আমার যুবক ভাইরা, আমি কি বলে বুঝাইবো? আমার অল্প ইলমে বুঝাইতে পারি না, তবে এতটুকু কথা বলে দিয়ে যাই। আল্লাহ বলেন শুধু তাই নয়, এই বাচ্চারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, এদের পায়ের নিচে তোমরা নূরের পাখা বিছায়া দাও। এ আমার যুবক ভাই ও আমার বন্ধু, আপনি একটু চিন্তা করে দেখেন, এই বিশ্বের মধ্যে সবচাইতে পাওয়ারফুল দেশ আমেরিকা। ওই পাওয়ারফুল দেশের আমেরিকার পাওয়ারফুল নেতা যদি এই বাংলার জমিনে বেড়াইতে আসে, মেহমান হয়ে যদি আসে, আপনারা নজর করে দেখবেন এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে রিসিভ করার জন্য যাবে। কথা ঠিক কিনা? বলবে আপনি পাওয়ারফুল দেশের পাওয়ারফুল সম্মানিত নেতা, আপনি আমাদের দেশের মধ্যে আছেন, আপনার পাটা জমিনে ফালাইতে দিব না, আপনার পায়ের নিচে লাল গালিচার পরশ বিছায়া দেয়। কথা ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ বলেন বান্দা, সম্মানী দেশের সম্মানী নেতা যদি তোমাদের বাংলার জমিনে আসে, আর বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যদি তার পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়, আর যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়, এরা আমার মাহবুব বান্দা, এরা আমার পছন্দের বান্দা, এরা আমার ভালোবাসার বান্দা। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন বান্দা, এই রাস্তা দিয়ে যখন এই সন্তানগুলো হেঁটে যায়, নিষ্পাপ ফেরেশতাদের নূরের পাখা তাদের পায়ের নিচে আমি বিছায়া দেই। এ দোস্ত, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাই? বলে লাল গালিচা বিছাইবে পাওয়ারফুল নেতার জন্য, বলে পুরা রাস্তায় দিবে না, অল্প একটু জায়গার মধ্যে দিবে। আমার আল্লাহ বলেন বান্দারে, একজন তলবে ইলম যদি শহর দিয়ে হেঁটে যায়, তারপরও ফেরেশতারা পাখা বিছায়া দেয়। শহর দিয়ে হেঁটে যাবে, পাখা বিছায়া দিবে, গ্রাম দিয়ে হেঁটে যাবে, পাখা বিছায়া দিবে, আইলবাড়ি দিয়েও যদি যায়, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। প্রমাণ করে দিছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার 1 নম্বর ছাত্র, প্রতিদিন সময় মতো মাদ্রাসায় যায়। হঠাৎ করে ইমাম গাজ্জালী মাদ্রাসায় কয়েকদিন থেকে যাইতে পারে না। আমার যুবক ভাইরা, আপনারা হয়তো বা বুঝবেন, ক্লাসের 1 নম্বর টপ লেভেলের যে ছাত্রটা, এই ছাত্র যদি ক্লাসের মধ্যে না যায়, ওস্তাদ পড়াইতে ভালো লাগে না। কথা ঠিক কিনা কোন? বলে কে রে আব্দুল্লাহ, আব্দুর রহমান কে আসে নাই, বারবার খবর নিবে, কেন রে আসলো না, কি হয়েছে আব্দুর রহমানের, কেন আসলো না? আমার যুবক ভাইরা, কেন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন না? একটু দিলটা নরম করে দেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কেমন করে প্রমাণ করে দিল? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন মাদ্রাসার মধ্যে যাইতো, হঠাৎ করে সময় পার হয়ে যায়, ওস্তাদ ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, এখন তুমি মাদ্রাসার মধ্যে কেন দেরি করে আসো বাবা? মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা ভিন্ন হয়। এ বাবা, কাল থেকে সময় মতো মাদ্রাসার মধ্যে আসবা। এ আমার যুবক ভাইরা, একটু দিলের কান দিয়ে শোনো। ইমাম গাজ্জালী বলে, হুজুর কাল থেকে সময় মতো মাদ্রাসায় আসবো। কিন্তু তারপরের দিনও ইমাম গাজ্জালী সময় মতো মাদ্রাসায় আসতে পারে না। ওস্তাদ ডাক দিয়ে বলে, বাবারে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম পুরাচরের পক্ষ থেকে।
লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান অতিথির আগমন। এ মুসলমান ভাইরা আমার, সময় কম, খুব মনোযোগ দিয়ে শোনেন। ওস্তাদ ডাক দিয়ে বলে, গাজ্জালি রে, কাল থেকে সময় মতো মাদ্রাসায় আসবা। এই মাদ্রাসার নিয়ম শৃঙ্খলার ব্যাঘাত ঘটাইও না। ইমাম গাজ্জালি তারপরের দিনও মাদ্রাসায় আসতে পারে না, সময় পার হয়ে যায়। এ আমার যুবক ভাইয়েরা, হুজুর ডাক দিয়ে বলে, এ গাজ্জালি, কাল থেকে আর মাদ্রাসা আসিও না, তোমার মতো ছাত্র আমার দরকার নাই, কাল থেকে আর মাদ্রাসায় আসবা না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে, হুজুর আপনি আমাকে আজকে সুযোগ দেন, কাল থেকে সময় মতো মাদ্রাসায় আসবো। এ আমার যুবক ভাইয়েরা, পরের দিন ইমাম গাজ্জালি আরো সময় দেরি করে মাদ্রাসায় যায়। ওস্তাদের মাথাটা গরম হয়ে যায়, বলে, গাজ্জালি এখান থেকে দূর হয়ে যাও, আর মাদ্রাসায় ঢুকতে দিব না, আর তোমাকে পড়াইব না, 3 বার ওয়াদা দিয়ে ভঙ্গ করছো, তোমার মতো ছাত্র আমার দরকার নাই। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে অজরে কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর আল্লাহর নামের কসম করে বলি, জীবনে কোনোদিন মাদ্রাসায় ইচ্ছাকৃতভাবে দেরি করি নাই। একটা কথা বলবো, যদি অনুমতি দেন মাদ্রাসায় ঢুকবো, আর যদি অনুমতি না দেন আমি ফিরে বাড়িতে চলে যাব। হুজুর রাগের মাথায় বলে, কি বলবি বল। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, হুজুর গো, আমি প্রতিদিন সময় মতো মাদ্রাসার দিকে রওনা হই। আমার বাড়ির থেকে মাদ্রাসা হলো 3 কিলোমিটার মাইল দূরে। আমার বাড়ির থেকে সময় মতো আমি মাদ্রাসায় আসি। হুজুর আমার পায়ের মধ্যে জুতা নাই, আমি খালি পায়ে মাদ্রাসায় আসি। এই মরুভূমির তাপে আমার পাগুলো এই মরুভূমির বালুর কারণে আমার পায়ের মধ্যে ফোসা পড়ে যায়। হুজুর গো, এরপর আমি সময় মতো মাদ্রাসার মধ্যে আসি। হুজুর আমি কি বলে বুঝাইবো, আমার মাদ্রাসার থেকে বাড়ি হলো 3 মাইল দূরে, 2টা পাহাড় মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আসতে হয়। আমি যখন বাড়ির দিকে মাদ্রাসার দিকে পথযাত্রা শুরু করি, আমি যখন পাটা জমিনের মধ্যে ফেলাই, আমি নজর করে দেখি সবুজ রঙের কি একটা পাতা আমার পায়ের নিচে কে জানি বিছায়া দেয়। আমি সম্মানিত পাতা মনে করে এই যে পাতাটা তুলে আবার আমি মাদ্রাসার দিকে রওনা হই। হুজুর আবার আর একটা পা জমিনের মধ্যে ফেলাই, আমি নজর করে দেখি আর একটা পাতা আমার পায়ের নিচে কে জানি বিছায়া দেয়। এই রকম করে পাতা তুলে মাদ্রাসার মধ্যে আসতে দেরি হয়। এই কথাটা গোপন রাখছি, কারো কাছে বলি নাই। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তারপর কি হয়েছে? ইমাম গাজ্জালি বলে, হুজুর গো, আজকে যখন মাদ্রাসার বারান্দার মধ্যে পাটা দিয়েছি, আমি হঠাৎ করে নজর করে দেখি কে জানি আমার পায়ের নিচে সবুজ রঙের গালিচা বিছায়া দিছে। ওস্তাদ চোখের পানি ছেড়ে দিছে, রে গাজ্জালি কি বললি? সবুজ রঙের গালিচা, এটা কেমন করে হয় রে গালিচা? এটা কেমন করে হয়? এটা তো কোনো সাধারণ কোনো গালিচা নয়, এইটা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। আয় বাবা আয়, আমার বুকের মধ্যে আয়। এতদিন তোমাদেরকে বুঝাইলাম, যারা মাদ্রাসায় পড়ে, যারা তলবে ইলম হয়, এদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়। এই বাবা গাজ্জালি বুঝলি না? আল্লাহ বুঝি তোকে বড় কবুল করেছেন, এই জন্য সচক্ষে দেখাইয়া দিছেন এটা কোনো সাধারণ কোনো পাতা না, এইটা হলো আল্লাহর রহমতের ফেরেশতার পাখা। উস্তাদ ডাক দিয়ে বলে, গাজ্জালি রে, আয় বাবা আয়, তোর পায়ের মধ্যে জুতা নাই, এতদিন কেন রে বাবা আমাকে বলো নাই? উস্তাদের চোখের তলের মধ্যে এক জোড়া পুরান জুতা ছিল, এই জুতা 2টা গাজ্জালিকে দিয়ে দেয়, কাপড়ের জুতা। বলে, বাবা যা বাড়িতে যা, এই জুতাগুলো ধুয়ে মুছে পায়ের মধ্যে পরে আসবি, তাহলে গরম লাগবে না, পায়ের মধ্যে ফোসা পড়বে না। এ মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালি বাড়িতে চলে যায়, রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমায়, কিন্তু চোখের মধ্যে ঘুম আসে না। বারবার চিন্তা, এই জুতা আমি কেমন করে আমার পায়ের মধ্যে দিব? যে এই জুতা আমার ওস্তাদ পরছে, এই জুতা যদি পায়ের মধ্যে দেই, ওস্তাদের সম্মানের বড় ঘাটতি হয়ে যাবে। আর একবার যখন আর এক কায়দ হয়ে ঘুমায়, ইমাম গাজ্জালির চোখের মধ্যে ঘুম আসে না। মনে মনে চিন্তা করে, আল্লাহ
আমার উস্তাদ আমাকে পড়তে বলছে, এই জুতা যদি আমি পায়ের মধ্যে যদি না দেই, উস্তাদের কথার অমান্য হয়ে যায়, আল্লাহ আমি কি অমান্য করলে কি আলেম হতে পারবো? আমি যদি উস্তাদের জুতা পায়ে দিয়ে উস্তাদের সামনে বেয়াদবি হয়, তাহলে কি এই জুতা পরে ইলম শিক্ষা করতে পারবো? এ মুসলমান, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? 9 বৎসরের বালক ইমাম গাজ্জালী রাত্রিবেলা ঘুমাইতে পারে না, ফজরের আজান পর্যন্ত চোখের মধ্যে ঘুম আসে না, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমাকে তুমি উপায় বের করে দাও। আমার উস্তাদ আমাকে জুতা পরতে বলছে, এই জুতা আমি পায়ে দিলে বেয়াদবি হবে, আর যদি এই জুতা পায়ে না দিই আমার উস্তাদ কষ্ট পাবে। আল্লাহ আমাকে পরামর্শ দাও, বুদ্ধি দিয়ে দাও। আল্লাহ, গাজ্জালীর তাহাজ্জুদের নামাজ, চোখের পানি আমার আল্লাহর বড় পছন্দ হয়ে যায়। আমার আল্লাহ গাজ্জালীর দিলের ভিতরে ইলহাম দিয়ে দেয়, গাজ্জালী এই জুতা তুই পরবি, এই জুতা যদি না পরো তোর উস্তাদ বড় কষ্ট পাবে রে গাজ্জালী। তবে এই জুতা কেমন করে পায়ে পরবি? যেই জুতা তোর হুজুর পরছে এই জুতায় পা লাগাস রে গাজ্জালী। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যায় না, একটা দর্জির দোকানের মধ্যে চলে যায়। দর্জিকে একটা টাকা দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, চাচা যান, এই যে একটা টাকা দিলাম, রেখে দেন, রেখে দেন, আর আমার এই জুতা দুইটা আপনি সেলাই করে আমার মাথার টুপি বানায়া দেন। এ বন্ধু, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? একটু দিলটা নরম করে দেন। ইমাম গাজ্জালী মাথার টুপি বানায়া হুজুরের সামনে হাজির। হুজুর তাকায়া দেখে ছাত্রের পায়ের মধ্যে জুতা নাই। হুজুর ডাক দিয়া কয়, গাজ্জালী রে, বড় আদর করে তোর জীবনের গল্প শুনি মোহাব্বত লাগছে, তোকে বড় আদর করে ভালোবেসে তোর পায়ের দিকে ফোসা পড়ে গেছে, এই ফোসার দিকে তাকায়া বড় আদর করে পুরান জুতা দুইটা তোকে আমি দিছি। এই বাবা গাজ্জালী, এই জুতা দুইটা তুই ঘৃণা করে রাস্তায় ফালায়া দিয়ে বাড়িতে গেছো। আজ থেকে আর মাদ্রাসায় চাকরি করব না, আজ থেকে আর তোদেরকে পড়াইবো না, এত আদর করে তোদেরকে পড়াই আর তোরা আমাকে ঘৃণা করো। এবার উস্তাদ বাড়ির দিকে রওনা হয়। ইমাম গাজ্জালী হুজুরের পায়ে পড়ে যায়, হুজুর আপনি ভুল বুঝবেন না, আমার কথাটা শোনেন। হুজুরের পকেট থেকে চামড়ার চাবুক বের করে ইমাম গাজ্জালীর পিঠের মধ্যে মারে, কিন্তু গাজ্জালী কোনো কথা বলে না। আবার মারে, গাজ্জালী শুধু কান্দে, হুজুর আমার কথা না শুনে বিচার করবেন না। হুজুর আমার কথা না শুনে বিচার করবেন না। এমন করে মারে, মারতে মারতে শরীর ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে যায়। এক পর্যায়ে মারতে মারতে হুজুর এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। ডাক দিয়ে কয়, গাজ্জালী রে, তোকে এত মার মারলাম, তুই যে আমাকে কিছুই বলিস না, শুধু কান্দিস। কেন তুই জুতা ফালাইলি? আর কেন তুই আমার মনের মধ্যে কষ্ট দিলি? ইমাম গাজ্জালী হুজুরের পা জড়ায় কান্না করে, হুজুর আমাকে বরদোয়া দিয়েন না, আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, মাথার দিকে তো তাকান না। বলে, হুজুর আপনার জুতা বাড়িতে নিয়ে গিয়ে সারা রাত ঘুমাইতে পারি নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করছি, হুজুরের জুতায় পা দিলে ইলম থেকে বঞ্চিত হয়ে যাব। আপনি পড়তে বলছেন, না পড়লে আপনি কষ্ট পাবেন, এই জন্য আমি দর্জির কাছে গিয়ে আমি মাথার টুপি বানাইছি। উস্তাদ বুকের মধ্যে জড়ায় কান্দে, গাজ্জালী রে, আমি উস্তাদকে এত সম্মান করলি, আমার পায়ের জুতা তোর মাথার তাজ বানাইলি রে গাজ্জালী।
যা আমি ওস্তাদ তোকে দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত নায়েবে রাসূল থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, সকল ওলামায়ে কেরামের মাথার তাজ আল্লাহ তোমাকে বানায়া দিবে। এ বন্ধু, আজকে সন্তান মা বাবার কথা শুনে না, সন্তান মা বাবাকে কষ্ট দেয়, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, একটু বলেন তো আছে না নাই? এই জন্য আমাদের সন্তানকে যদি আমরা নম্র ভদ্র সভ্য বানাইতে চাই এবং এই সন্তান দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমরা যদি কল্যাণকর হতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না না? এ বন্ধু, আরো অনেক কথা আছে, সময় না থাকার কারণে বলতে পারি না। যদি সামনে কোনো মাহফিলে আসে অবশ্যই বলবো। তবে আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম, কোন দুই শ্রেণীর মানুষ আল্লাহকে না ডাকিয়াও নামাজ না পড়িয়াও জান্নাত যায়, একটু বলেন তো, জানা দরকার আছে না নাই? এ মুসলমান, একটা মাদ্রাসা হইতে অনেক পরিশ্রম লাগে। এই মাদ্রাসার জায়গা নাই, মসজিদের জায়গার মধ্যে মাদ্রাসা করে আছে। এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহর কিন্তু জায়গার অভাব নাই। আজকে বাড়ির মধ্যে আরামে ঘুমাও, নিজের বাড়ির মধ্যে বক্স কাট লাগায়া ঘুমাও, কিন্তু মাদ্রাসার জায়গা নাই। এই মাদ্রাসাটার কি অবস্থা? এই মাদ্রাসা একটা জায়গায় হবে, যেটা নিজস্ব মাদ্রাসার জায়গায় হবে। ও মুসলমান, মাদ্রাসার জায়গায় একটা মাদ্রাসা হোক, এটা জানা দরকার আছে না নাই? এ বন্ধু, যারা মাদ্রাসার জন্য জায়গা দিবেন, যাদের জায়গায় একটা মাদ্রাসা কমপ্লিট হবে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের জায়গায় আল্লাহ বাড়ি করে রাখবে। কালাম মামা 1000 টাকা আল্লাহ কবুল করেন। যারা দিতে পারবেন না বাকি দিবে, একজনও মাহরুম হবেন না। এ বন্ধু, একজনও মাহরুম হবেন না। গোলাম চাচা 500 টাকা আল্লাহ কবুল করেন, ইবাদত করেন। শুকর আলী 500 টাকা আল্লাহ কবুল করেন। মুখলেসুর ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। মেহেদী 1000 নগদ, 1000 বাকি। এই বন্ধু, পকেটে টাকা রাখি দিতেছ না, আমার হাতের মধ্যে দাও, আসো। মহির ভাই 1000 টাকা বাকি, আল্লাহ কবুল করেন। আল্লাহ, এই যে সাদা দাড়িওয়ালা আমার দাদা, 1500 টাকা, 500 টাকা বাকি, আল্লাহ কবুল করেন। জানে মালে বরকত দেন, বালা মুসিবত দূর করেন। এ বন্ধু, এ আমার বাবাজিরা, কেউ মাহরুম হইয়েন না। এই মাহফিলটা বড় বরকতময় মাহফিল। এ পিছনের যুবক ভাইরা, দৌড় দিয়ে আয় আয় আয়, আমার হাতের মধ্যে 500 টাকা দে রে বাবা যুবক। এ বন্ধু, দাদা আসেন, তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো। আর কারা দিবেন তাড়াতাড়ি আসেন, আমার ওয়াজ কি আপনারা শুনবেন? তার নাম কি আপনার? মুসলিম উদ্দিন। আল্লাহ তার দানকে কবুল করেন। এই বুড়ে মানুষটা কি কামাই করে? তাই যদি 500 টাকা দিবের পায়, আপনার মতো ব্যবসায়ী কি দিতে পারে না? হ্যাঁ, 10,000 তাকবীর। আল্লাহ সাজদুল ভাই 10,000 টাকার মধ্যে 8,000 টাকা দিয়েছে, আল্লাহ আরো 2,000 টাকা বাকি। কালাম মামা 1000 টাকা আল্লাহ কবুল করেন। যারা দিতে পারবেন না বাকি দিবে, একজনও মাহরুম হবেন না। এ বন্ধু, একজনও মাহরুম হবেন না। গোলাম চাচা 500 টাকা আল্লাহ কবুল। এমন কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য একটু জায়গা দান করবেন? নারায়ে তাকবীর। আপনার নাম কি? সিরাজুল ইসলাম। তোমার নবীর ঘরের জন্য জায়গা দান করবে আল্লাহ। জান্নাতের মধ্যে তার মা বাবা দাদা দাদির জন্য জান্নাতে ঘর বানায় দাও, আমিন। এ বন্ধু, 14 গোষ্ঠীর জন্য আজকে এই মাহফিলে দোয়া হবে। প্রধান বক্তা মুসাফির মানুষ, তিনিও দোয়া করবেন। আর একজন বান্দা দাঁড়াইবেন, হুজুর একজনের জায়গা দিয়ে মাদ্রাসা হবে না, আমিও একটু জায়গা মাদ্রাসায় দান করব, তাই সময় নাই, একটু মনটা উদার করেন, দেখবেন সিনার মধ্যে কোরআনের নূর ঢুকে যাবে। এ বন্ধু, একজন আল্লাহর বান্দাকে আর একজন দাঁড়াই, আপনি কতটুকু জায়গা দেবেন? হুজুর বলছে কতটুকু জায়গা দেবেন? আলহামদুলিল্লাহ, উনি 3 শতক জায়গা দিবেন, 1 কাঠা জায়গা দিবে। আচ্ছা, আরেকজন আল্লাহর বান্দা আছেন নাকি? হুজুর আমার মা নাই, বাবা নাই, আজকে আমরা দোয়া করব। সভাপতি সাহেবের কাছে তো আমি 10,000 টাকা নেবেন।
সভাপতি সাহেবের কাছে তো আমি যে জিনিসটা নেব এটা আমি মনে মনে মনত রাখছি, এই কথাটা কমো। এই মাদ্রাসার মধ্যে যখন কারেন্ট যায় এই ছাওয়াগুলো খুব কষ্ট পায়। এই মাদ্রাসার জন্য একটা সোলারের দরকার। এই এতগুলো মানুষের পক্ষ থেকে আমি সভাপতি সাহেবকে অনুরোধ করব, আপনি মাদ্রাসার একটা সোলার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল করুন, বলেন আমিন। তাকে শিফায়ে আজলা কামিলা দান করুন, বলেন আমিন। তার আপনি দিবেন, নারে তাকবীর। দেখেন সোলার চাইছে একজনের কাছে, দিবে বলে আরেকজন, তার জন্য ডবল দোয়া করার দরকার না? এটা কি আপনাদের এলাকার মেম্বার? আল্লাহ তাআলা তাকে কবুল করুন, বলেন আমিন। তাকে আরো বারবার তাকে মেম্বার চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে দেন, বলেন আমিন। আল্লাহ সাইদুর রহমান সাহেব আমার হাতের মধ্যে 10,000 টাকা দিয়েছে, আল্লাহ সাইদুর রহমান ভাইকে আপনি কবুল করেন, বলেন আমিন। আরেকজন বান্দা 2 জন হইছে, আর চাবো না। আমি আশারে মুবাশশারার নামে 10,000 করে টাকা চাইছি। নাম কি ভাইয়ের নাম কি? বাবুল ভাই 5,000 টাকা দিছে, 1,000 টাকা নগদ দিছে, 1,000 টাকা নগদ দিছে, আরো 4,000 টাকা তার মা বাবার জন্য দিছে। আল্লাহ, যে বাবুল ভাই তার মা বাবার জন্য এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করার জন্য নিয়ত করলো, আল্লাহ এই দানের খাতিরে তার মা বাবা 14 গোষ্ঠীর কবরের আযাব মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। এ বন্ধু, একটু তাড়াতাড়ি সামনের দিকে আগাও, আমার হাতের মধ্যে দাও। আল্লাহ দেলোয়ার হোসেন ভাই 5,000 টাকা দান করলো। আল্লাহ, আল্লাহ কি উদ্দেশ্য করে দান করেছে আমার জানা নাই, আল্লাহ আপনার কিন্তু জানা আছে গো আল্লাহ। আল্লাহ দেলোয়ার ভাইয়ের মনের নেক বাসনা পুরা করে দেন, স্ত্রী সন্তানকে কবুল করেন। এ বন্ধু, আমার সময় নাই, 6 নম্বরে একজন বান্দা দাঁড়ান, হুজুর আমিও 5,000 টাকা দিব। এই যুবক ভাইরা, আমিও তোমার মতো একটা যুবক, এই এলাকার জামাই কফিল উদ্দিন, আল্লাহ 1500 টাকা আমার হাতের মধ্যে দিয়েছে। আল্লাহ কি বলবো, কি উদ্দেশ্য করে দিয়েছে, আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তার মনের নেক বাসনা পুরা করে দাও। মা বোনদের পক্ষ থেকে একটা লিস্ট নিয়ে যাও, আমার মা বোনেরা। সানোয়ার হোসেন ভাই 5,000 টাকা দান করছে, নিয়ত করছে 5,000 টাকা যে উদ্দেশ্যে দান করছে। হয়তো অনেকে চিন্তা করতেছেন, হুজুর আমার তো দেওয়ার জন্য মন চাই, কিন্তু আমার 5,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই। হুজুর আপনি 3,000 এ আসেন, আমরা 3,000 করে টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা কি এই ময়দানের মধ্যে নাই? 3,000 করে টাকা। মোহাম্মদ নাজির হোসেন 5,000 টাকা। আল্লাহ 3,000 চাইলাম, দিল তোমার বান্দা 5,000। আল্লাহ যে নিয়াত করে 5,000 টাকা দিছে, তার নেক আশা পুরা করে দাও। মাইদুল ইসলাম তার আব্বা মৃত শহীদ, তার নামে 5,000 টাকা দিল, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ সর্বদারি প্রভাষক আল্লাহ আব্দুল্লাহ, আয় আল্লাহ 500 টাকা দিছে, 500 টাকা বাকি। আল্লাহ আর একজন বান্দার নামটা কি তার? আসাদুল ভাই, আল্লাহ তোমার আরেকবার 2,000 টাকা, 800 টাকা বাকি, আরো 1,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করেন, আপনি 200 টাকা দিলেন, আরো 800 টাকা দিবেন, আপনার জন্য দোয়া হবে, মানে আপনি 1,000 টাকা দিবেন। এ বাবারা ভাইরা 3 জন হইছে, আর 27 জন, 1,000 টাকা কিছুই না, হোটেলে বসলে কিন্তু শেষ। আমার হাতের মধ্যে দেন, আপনার নাম কি? আব্দুল মাইদুল ইসলাম ভাই 5,000 টাকা দিছে, আর 1,000 টাকা। আল্লাহ 1,000 এর বিনিময়ে কবরের মধ্যে তার সওয়াল জবাবের ব্যবস্থা করে দেন। আর মোহাম্মদ মুখতার প্রভাষক 1,000 টাকা। এই বন্ধু আরো 25 জন যুবক চাই। হাফিজুল প্রভাষক 1,000 টাকা। শাহজাহান ভাই 1,000 টাকা। আয় আল্লাহ খোকন ভাই 1,000 টাকা। আয় আল্লাহ যে যে নিয়তে 1,000 টাকা দান করেছে সকলকে কবুল করেন। আরিফ সরকার 1,000 টাকা, কেউ মাহরুম হবেন না। শামসুল হক 1,000 টাকা, কেউ মাহরুম হবেন না। এই বন্ধু যশের ভাই 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দেন, আল্লাহ হায়াত বাড়ায় দেন। যারা কবরে গেছে সকলকে জান্নাত দিয়ে দেন আল্লাহ। আজিজুল হক ভাই 1,000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। বাচ্চু ভাই 1,000 টাকা। আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন। এ আমার যুবক ভাই
মুয়াজ্জমালি 1000 টাকা, মসজিদের সভাপতি হিসেবে 1000 টাকা আল্লাহ কবুল করেন। আশরাফ আলী 1000 টাকা আল্লাহ কবুল করেন। প্রবাসী মন্টু মিয়া 3000 টাকা, 2000 টাকা আল্লাহ বিদেশের মধ্যে থেকে হেফাজত করেন। হযরত আলী 1000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। মন্ডলী ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, 2000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন। আয় আল্লাহ কবরে শান্তির ব্যবস্থা করেন, সকলকে জান্নাতের জন্য ঘর বানায় দেন। আব্দুল মালিক 1500 নগদ, 500 বাকি। আয় আল্লাহ তাআলা তাকে maaf করেন। আব্দুল রশিদ স্বর্ণকার আল্লাহ 1500 টাকা আল্লাহ কবুল করেন। সুমন ভাই 1500 টাকার মধ্যে 500 টাকা দিছে, আর 1000 টাকা বাকি আল্লাহ কবুল করেন। যে উদ্দেশ্যে দিবে আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ মোকাম চাচা 1500 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন। এ বন্ধু আব্দুল মজিদ ভাই 1000 টাকা, আব্দুল মজিদ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন। এ আমার ভাইরা, আমি হয়তো আর বেশি কথা বলতে পারবো না, তবে বন্ধু যারা এই জায়গার মধ্যে বসে আছেন, কারা কারা মাহরুম হয়েছেন জানি না, একটু মেহেরবানি করে দাঁড়ান। হুজুর আমি 1000 টাকা দিব। আনিসুর ভাই প্রবাসী 1000 টাকা, 500 টাকা, 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দিলটা নরম করে দাও, আমার হাতের মধ্যে দেন। মা আপনি আসছেন কেন? আপনি একটা বাচ্চার দ্বারা টাকাটা পাঠায়া দিতেন, আপনি কেন আসছেন? আসেন আমার হাতের মধ্যে দেন। মা, আমার মা আসছে। আমার মা কোন উদ্দেশ্যে মেলাগুলো টাকা নিয়ে আসছে? মা কয় টাকা দিচ্ছেন? নারায়ে তাকবীর। কি মা কে কার জন্য? আল্লাহ রুকসান তার দাদির নামে মারা গেছে না বাঁচি আছে? তার দাদির অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেন। যদি সুস্থ না হয় কালিমার নূর ঢুকায়া দেন আল্লাহ, কালিমা নসিব করেন। হ্যাঁ, 10,000 নারায়ে তাকবীর। আল্লাহ সাজদুল ভাই 10,000 টাকার মধ্যে 8,000 টাকা দিয়েছে আল্লাহ, আরো 2,000 টাকা বাকি আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার মা আসছে তার ছেলের জন্য টাকা নিয়ে, আল্লাহ মায়ের দোয়া তুমি কবুল করো। পর্দা ছাড়া বলি এই ভাইরা, এই জায়গার মধ্যে কি এমন কোন বান্দা নাই? আমি বলি আরো কিছু মানুষ দান করছে এই মাহফিলের জন্য, যারা গোপনে গোপনে হয়তো দান করছে। এ বন্ধু মুখলিসুর ড্রাইভার 1000 টাকা, শফিকুল জুলুর ছেলে 2000 টাকা, মজিদের ছেলে রাজু প্রবাসী 1000 টাকা, হাশেম 2000 টাকা বাকি পরে দিবে, তাইজুদ্দিন 1000 টাকা, নজু শেখ 2000 টাকা, নলবাড়ি ভাটা 500 টাকা, আবু দায়েদা 2000 টাকা। আয় আল্লাহ জাহিদুল ইসলাম 500 টাকা, মৃত্যু সানুদ্দিনের পক্ষ থেকে 15000 টাকা, 1500 টাকা, রাকিব 1000 টাকা, আলী পিতা বাবলু আয় আল্লাহ 1000 টাকা। আয় আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। মা বোনদের পক্ষ থেকে কোনো কাগজ আসে নাই? আহমদ আলী ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। যে উদ্দেশ্যে টাকা দিতেছে তোমার বান্দারা, আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। এ বন্ধু যারা মিস হয়ে গেছেন, আপনারা কেউ বসে থাকিয়েন না, আমার হাতের মধ্যে দেন 500 টাকা, 1000 টাকা। সুলেমান ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ সামিয়া দক্ষিণ পাড়া টাকা দিছে। আয় আল্লাহ পিতামেদু দুলুমি 1000 টাকা দিছে। আয় আল্লাহ মেহেদি পিতামেদু শহীদ 1000 টাকা দিছে। আনিসুর 1000 টাকা বাকি রাখছে। আয় আল্লাহ মেহেদি মা মরিয়ম 500 টাকা বাকি রাখছে। আয় আল্লাহ সাইদুর রহমান 1000 টাকা, মিজানুর রহমান মেম্বার ভাই 1000 টাকা। আয় আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। আয় আল্লাহ নাসিমা আমার মা কি উদ্দেশ্য করে দান করছে, আল্লাহ মায়ের মনের বাসনা পুরা করেন। আয় আল্লাহ খলিল চাচা 500 টাকা। এই বন্ধু একজন মাহরুম হবেন না। আয় আল্লাহ আবু বকর ভাই 500 টাকা। আমি কি বলবো, আমি আপনার কথাটা বিশ্বাস করি নাই। আপনার এলাকার মানুষ যে এত সহজে এতগুলো টাকা দিবে, এ ভাই হাজার হাজার টাকা হয়ে গেছে আপনাদের এই দান। এই মাদ্রাসা আমার মন বলে আর কয়েকটা টাকা দিলে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হবে। আপনারা দেন না, একটু জমি দেন, একটু টাকা দেন। আশরাফ হোসেন ভাই 1000 টাকা দিছে। আল্লাহ যে উদ্দেশ্য করে দিয়েছেন এর নেক মাকসাদ পুরা করে দেন। এ বন্ধু আমার সময় নাই, আমি কখন আবার আপনাকে ওয়াজ করে শোনাইব। আল্লাহর নাম কি?
সৈনুদ্দি, আয় আল্লাহ নামটা বড় বরকতময় নাম, আয় আল্লাহ তাকে মাফ করেন। রূপসান প্রবাসী, আয় আল্লাহ 1000 টাকা কবুল করেন। কালাম মামা 1000 টাকা আল্লাহ কবুল করেন। যারা দিতে পারবেন না বাকি দিবেন, একজনও মাহরুম হবেন না। এ বন্ধু একজনও মাহরুম হবেন না। গোলাম চাচা 500 টাকা আল্লাহ কবুল করেন। কি বলো, কার বেটা? তার ভাই তার ছেলের জন্য 500 টাকা আল্লাহ হায়াত বাড়ায় দাও, সুস্থতার নিয়ামত দিয়ে দাও। এ বন্ধু তুমি আমার মতো যুবক ভাই, আমার হাতে কি 500 টাকা তুমি দিবা না এই মাদ্রাসার উদ্দেশ্যে? না দাও, বাকি রাখো। এরশাদুল ভাই 500 টাকা, আল্লাহ তোমার বান্দারা মাহরুম হয় না, সবাই দিচ্ছে। এই যে আমার যুবক ভাই এখন দাঁড়িয়ে গাজায় নাই, সোফিয়ার ফারা পাশে 1000, প্রবাসী 1000 টাকা আল্লাহ কবুল করো। এ বন্ধু আপনার ছেলের দ্বারা, ছোট বাচ্চার দ্বারা পারে, মা বোনদের কাছে যান না, এই তো তলবেন। আমিরুল ভাই 500 টাকা, আল্লাহ মাদ্রাসার একটা জায়গার ব্যবস্থা করে দাও। এ বন্ধু আপনারা যায়েন না, আপনারা টাকা না দিয়ে কেউ যায়েন না, প্রধান বক্তা এসে যাবে। তোজু চাচা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ জানে মালে বরকত দেন। মিনহাজ প্রবাসী, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, হেফাজত করেন। শুকর আলী 500 টাকা আল্লাহ কবুল করেন। মুখলেসুর ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। মেহেদী 1000 নগদ, 1000 বাকি। এই বন্ধু পকেটে টাকা নাকি দিতেছো না, আমার হাতের মধ্যে দাও, আসো। মহির ভাই 1000 টাকা বাকি, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই যে সাদা দাড়িওয়ালা আমার দাদা 1500 টাকা, 500 টাকা বাকি, আল্লাহ কবুল করেন। জানে মালে বরকত দেন, বালা মুসিবত দূর করেন। এ বন্ধু, এ আমার বাবাজিরা, কেউ মাহরুম হইেন না। এই মাহফিলটা বড় বরকতময় মাহফিল। এ পিছনের যুবক ভাইরা দৌড় দিয়ে আয় আয় আয়, আমার হাতের মধ্যে 500 টাকা দে রে বাবা যুবক। এ বন্ধু দাদা আসেন, তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো। আর কারা দিবেন তাড়াতাড়ি আসেন, আমার ওয়াজ কি আপনারা শুনবেন? তার নাম কি আপনার? মুসলিম উদ্দিন, আল্লাহ তার দানকে কবুল করেন। এই বুড়ে মানুষটা কি কামাই করে, তাই যদি 500 টাকা দিবার পায়, আপনার মতো ব্যবসায়ী কি দিতে পারে না? আল্লাহ তলবে হাফেজ কোরআনের পক্ষ থেকে 500 টাকা। আবুল হাসান 500 টাকা আল্লাহ কবুল করেন। যে উদ্দেশ্যে দিয়েছে কবুল করেন। এ তলবে ইলম ভাইরা, ব্যাগগুলো নিয়ে আসো সামনে, এই ব্যাগগুলো নিয়ে আসো। এ মুসলমান, এই কোরআনের পক্ষে সবাই টাকা দিবেন আমি জানি। সমীরন খালা 500 টাকা, আল্লাহ আমার মাকে কবুল করো, সন্তানদেরকে হেফাজত করো। আমির হামজা ভাই 500 টাকা, আল্লাহ আমির হামজার সাথে জান্নাত দিয়ে দিও। এ বন্ধু আর সময় নাই, এখন দাও, আমার হাত থেকে দোয়া নাও। রফিকুল ইসলাম ছাত্র আমার ভাই, আল্লাহ দান করেছে তোমার এক ছাত্র ভাই, আল্লাহ কবুল করে। মেধা শক্তি, স্মৃতি শক্তি, শ্রবণ শক্তি বাড়ায় দাও, আমিন। আর কেউ নাই? এ ছাত্ররা কই ব্যাগ নিয়ে? এ বাবা আমার রুমালটা দিয়ে দিলাম, দুইজন ছাত্র আমার রুমালটা নিয়ে যাও, আমার চাদরটাও দিয়ে দিলাম, আমার চাদরের মধ্যে দান করো, আমি তোমাদের জন্য দোয়া করব। আমার চাদর দিছি, পকেটে কেউ টাকা রাখবেন না। এই চাদর, এই দুইজন যাও না, যাও তোমরা ছোট মানুষ, এই দুইজন যাও। আমার চাদর দিছি, এই চাদরের মধ্যে তোমরা দান করো। এ তলবে ইলম ছাত্র পিছনে যাও, সামনের দিকে আমার চাদরে দান করো, আমার রুমালের মধ্যে তোমরা দান করো, পকেটের মধ্যে যে যা থাকে দান করো। আর এদিক দিয়ে আমার ওয়াজটা শোনো। এ বন্ধু, কোন দুই শ্রেণীর মানুষ গুনাহ করে নাই, আবার কোন দুই শ্রেণীর মানুষ জীবনে আল্লাহ বলে ডাকে নাই, নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, এরপর আল্লাহ এদেরকে জান্নাত দিবে, জানা দরকার আছে না? আপনারা কি শুনবেন? এ ভাই আপনারা শুনবেন? তাহলে শোন, আল্লাহ বলেন বান্দা সবাই টাকা দাও, আল্লাহ সোনা নিয়ে 500 টাকা। আর কি নাজির ব্যাপারে 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ সকলকে আপনি maaf করেন। এ বন্ধু ওইখানের মধ্যে দেন, এখানে আসো, তাড়াতাড়ি এদিকে আসো, যারা যারা দিতেছেন তাড়াতাড়ি আসেন। আমার ওই যে রুমাল দিছি, ওই রুমালের মধ্যে দিবেন।
আরেকজন বান্দা গোপন নাম করে 1000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ, এই যে নিষ্পাপ বাচ্চা জীবনে গুনাহ করে নাই, এই বাচ্চা 100 টাকা নিয়ে আসছে, আল্লাহ কবুল করে নেন, জানে মালে বরকত দেন। এ বন্ধু আমার রুমালের মধ্যে টাকা দেন, কেউ মাহরুম হবেন না। সাধু ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন, আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। এই পিছনের ভাইরা, আপনারা কি আমার ওয়াজটা কি শেষ পর্যন্ত শুনবেন না? প্রধান বক্তা তো আসতেছে, কখন শুনবেন? টাকা দেন, এই ছাত্র ভাইরা টাকা দাও, যাদের টাকা আছে পকেটে সবাই দাও না।